কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যে অস্ত্র আর মাদকের স্বর্গরাজ্য সে কথা এখন ওপেন সিক্রেট। স্থানীয়রা ক্যাম্পের চৌহদ্দি মারাতে ভয় পান দিনে রাতে। প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপারটি সরাসরি স্বীকার না করলেও গত অক্টোবরে 10 দিনে 8 জন খুন হয়েছে ক্যাম্পে। এটা কি বিচ্ছিন্ন ঘটনা? দেখুন মুনি সাহার রিপোর্ট। গত অক্টোবরের ঘটনা নিয়ে উখিয়ায় নতুন আসা নির্বাহী কর্মকর্তার কাছে প্রশ্ন, ঘটনাটা কি নিছক বিচ্ছিন্ন ঘটনা? গত অক্টোবরে বা যে ঘটনাগুলো হয়েছে এগুলো একেবারেই বিচ্ছিন্ন ঘটনা, হয়তো বিভিন্ন কারণে হয়তো হয়ে থাকতে পারে, সেটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দা সংস্থার কন্ট্রোলে পুরোপুরি আছে এবং এগুলো নিয়ে কাজ করছি বলেই কিন্তু ক্যাম্প পুরোপুরি শান্ত বা এখানে এখন কোনো ধরনের অস্থিরতা নাই। তার কথা সূত্র ধরে বিচ্ছিন্ন ঘটনাটা জানতে চাই ক্যাম্পবাসীদের কাছে। মুন্না গ্রুপ ছিল, মানে ওর মানে টেবলে ব্যবসা করছিল, রেস্টা কেমন হাসালে আমাদের রেস্টার হাসালে আদা করতে ওরা ইয়াবা নিয়ে ব্যবসা করতে এখানে আমাদের এলাকার থেকে মন্নার গ্রুপ আসছিল, মন্নার গ্রুপ ওদের গ্রুপ বলেই লোকজন এখান থেকে ইয়াবা নিত, ইয়াবা নিতে আমরা বাধা দিয়েছিলাম এখান থেকে এলাকার থেকে। কবে আসছে এখানে? মন্নারা আসছে 5 বছর হয়েছে ওরা আসছে। হ্যাঁ হ্যাঁ। আর কোন গ্রুপের সাথে লাগছে? মুন্নার সাথে কার লাগছিল? গ্রুপ না, এখানে পাবলিক আছে না, পাবলিকেরা বাধা দিচ্ছে যে আমাদের এলাকার থেকে ইয়াবা নিয়ে যাবে না, এরকম বলতেছে। ওরা বলতেছে আমরা ইয়াবা নিয়ে যাবো। তো আমরা যখন বাধা দিছি ওরা এসে আসারা মারামারি করে দিছে আমাদের এই বল্লকে এসে। তো এখান থেকে ওরা বাড়াবাড়ি হয়েছিল, ওরা লোকজন নিয়ে রাতের বেলা আসা ওখান থেকে অস্ত্র নিয়ে আসা, তারপর আমাদের এখানে পাশের লোকটাকে গুলি করে দিচ্ছিল। এদের কাছে অস্ত্র আছে, লাম্বাদা আছে, আপনার 47 আছে এদের কাছে, আর ওই ছোট ছোট যে ফিসকল বলে না, ফিসকল আছে এদের কাছে। তো মুন্না গ্রুপ এখান থেকে কি ইয়াবা নিতে আসে? এখানে মুন্নাদের ইয়াবা দেয় কে? সরকার যে ইয়াবা যখন নেওয়া যায় তো এখানে তো ওই যারা নেওয়া যায় এরা ওইখান থেকে বাদ থেকে আনতে পারে না, যেহেতু ওইখানে সরকার পাহাড় আছে এই জন্য আনতে পারে না। তো এইখানে ভিতর থেকে চলে যায়, ভিতর থেকে যাওয়ার সময় পাবলিকে দেখে অনেক সময় সন্দেহ করলে তাদের ইয়াবা ওইখান থেকে আনে, আপনার মিয়ানমার থেকে আনে, বর্মা থেকে আনে আয়না এদিক দিয়ে যায়, মানে ভিতর থেকে বাদ থেকে আনতে পারে না। সরকারের প্রশাসন আছে, ইনি তারা টেবিলেট হলো মারামারি দিয়ে দেয় টিয়াল্লাহ। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে এবং অক্টোবর পুরো মাসটা জুড়েই এই করোনার মধ্যেও এই ক্যাম্প এলাকা, বিশেষ করে এই রাস্তাটি শুরু হয়েছিল আরো পিছন থেকে, যেখানে কুতুপালং ক্যাম্পের লাম্বাসিয়া রাস্তার সাইডে যেই ক্যাম্পটুকু, যেখানে পুরনো এবং নতুন আসা রোহিঙ্গারা থাকে, সেখানেই এই আধিপত্যের ব্যাপারটি বলা হয় যে ক্ষমতার আধিপত্য। আসলে ক্ষমতার আধিপত্যের বিষয়টি কি সেটা আমরা সকলেই বুঝতে পেরেছি। ইয়াবা ব্যবসা নিয়ে এখানে প্রতিদিনই রাত ঠিক সন্ধ্যা পার হলেই, সূর্য ডোবার পরপরই এই ক্যাম্পগুলো এলাকা ভয়ের রাজ্য, ভয়াল অবস্থা তৈরি হয়। মুন্না গ্রুপ বলে যে গ্রুপের কথা বলেছে, সেই গ্রুপের হাতে কি নেই, অস্ত্র কি নেই, এই অস্ত্র সরবরাহ নিয়েও নানা রকমের কথা আছে। বিভিন্ন বেসরকারি সংস্থাও তাদেরকে নানাভাবে লাইভলিহুডের সহযোগিতার নাম বলে কিছু ধারালো অস্ত্র, কিছু কৃষি সামগ্রীর নাম করেও কিছু অস্ত্র দিয়েছে। সেগুলো নিয়েও সরকারের সঙ্গে তাদের এক ধরনের আলাপ আলোচনা চলছে, যেটা আমাদের এখানকার প্রশাসন সেগুলোকে কিছুটা বন্ধ করেছে বা আটকেছে। কিন্তু এর বাইরে আসলে যে ভারী অস্ত্র, অনেকে বলেছেন যে AK-47, ছোট পিস্তল, এবং যেটা তাদের ভাষায় তারা বলছে যে ভয় দেখানোর জন্য ফুটানো মানে অস্ত্র ফুটানোর, এবং ধারালো অস্ত্র নিয়ে তারা এখানে হাজির হয়। এখান থেকে ইয়াবা পাচার করে নিয়ে যাওয়া হয়। এখানকার স্থানীয়রা যারা বিষয়টিকে পছন্দ করেন না বলে তারা দাবি করছেন, আবার অন্য আরেকটি পক্ষ বলছে এখানেও একটি ভেস্টেড গ্রুপ আছে যারা এই ইয়াবা এবং অস্ত্রের আধিপত্য করতে চায়। তাদের দুই গ্রুপের মধ্যে যে সংঘর্ষ 1.5 মাস সময় এবং 10 দিনের মধ্যে 1.5 মাস যে অসহযোগ অবস্থা, একেবারে আনরুলি অবস্থা, তার মধ্যে 10 দিনে 8 জন মানুষকে এখানে হত্যা করা হয়েছে, এবং হত্যা করে যে বিভৎস ভিডিও তারা ফেসবুকের মাধ্যমে ছড়িয়েছে এবং আতঙ্ক সৃষ্টি করেছে। অর্থাৎ এই অবস্থাটাও যাতে আর বাড়তে না দেওয়া হয়, বাংলাদেশের জন্য, বাংলাদেশের হুমকির মতো হয়ে পরিস্থিতির হয়ে দাঁড়িয়েছিল এই কুতুপালং এই
ক্যাম্প, এবং সেই সব ব্যাপারগুলো কিছুটা নিয়ন্ত্রণ করার জন্যেই ভাষাঞ্চর একটা ব্লেসিংস হিসেবে আসতে পারে। সেই জন্যই বাংলাদেশের এই উদ্যোগ। দেশি বিদেশি অন্যান্য মিডিয়া নানাভাবে এটাকে বাংলাদেশ কর্তৃপক্ষের কথা বলছেন যে তারা ইউএনকে না জানিয়ে, তাদের অ্যাপ্রুভাল না নিয়ে ভাষাঞ্চরে স্থানান্তর করা হয়েছে। কিন্তু কিছু কিছু বিদেশি সংস্থারও যে এখানে নীরব সহযোগিতা আছে, তা এখন আর বাংলাদেশের কোনো মানুষেরই বোঝার বাকি নেই। এরকম একটি অবস্থায় আমরা চাই যে বাংলাদেশ, যেই দেশ এই রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, বিপদে আশ্রয় দিয়েছে, তারা যেন বাংলাদেশের জন্য বিপদ হয়ে না দাঁড়ায়। সেই জন্যই সতর্ক অবস্থা, সেই জন্যই অন্য জায়গায় তাদেরকে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে কমানো যায়, সেই জন্যে অন্য জায়গায় তাদেরকে স্থানান্তরের চেষ্টা। মুলি সাহা, এটিএন নিউজ, কুতুপালং, উখিয়া।